চুয়েটে ২ শিক্ষার্থীকে নির্যাতন, ৭ বছর পর ছাত্রলীগের ৬ জনের নামে মামলা। মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে ২ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো বিএসএফ। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিল পুলিশ। ঈদে নতুন নোট বিতরণ স্থগিত, কারণ জানালো বাংলাদেশ ব্যাংক। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। প্রায় ৭ বছর আগে চাঁদার জন্য ২ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ এনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, সম্পাদক সহ কয়েকজন নেতার বিরুদ্ধে আদালতে ২টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ৬ জন এবং অপর মামলায় ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। ২টি মামলাতেই আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে ১০ থেকে ১৫ জনকে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে মামলা দুটি করেন জামিল আহসান ও মাহমুদুল ইসলাম নামের প্রাক্তন ২ শিক্ষার্থী। জামিল ও মাহমুদুল ইসলাম উভয়ই চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে ২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০ পিলারের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরত পাঠানো ২ বাংলাদেশি নাগরিক হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইয়াগড় গ্রামের শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের রতন সরকার। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম। মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, গতকাল বিকেলে শ্যামল ও রতন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তাদের আটক করেন বিএসএফ সদস্যরা। তাদের ফেরত নিতে বিজিবিকে আহ্বান জানান বিএসএফ সদস্যরা। পরে গতকাল রাতেই বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারা মোড় থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে করে ওই এলাকায় সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে প্রতিবন্ধী শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে দুপুর ১২:৩০ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন পুলিশ। এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের কয়েকজন প্রতিনিধিকে ডাকা হয় প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি পৌঁছে দিতে, কিন্তু এতে কোনোভাবেই রাজি হননি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে শিক্ষকদের অবস্থানের কারণে সড়কে যানজটের পরিমাণ বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যারিকেড তৈরি করে তাদের ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। এবার ঈদে ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট মিলবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে তার ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো।